অনেক বাবা মা সন্তানকে বলে, এই তোর স্যারকে পা ধরে সালাম কর, তোর শাশুড়ি পা ধরে সালাম কর, তোর শ্বশুর পা ধরে সালাম কর, এরকম বলে না? আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হলো সালামের দুইটা পার্ট, একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া, ঠিক না বেঠিক? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যদি তোমাকে সালাম দেয়, যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার চাইতে আরো একটু বাড়ায়া বলবা। সে যতটুকু দোয়া দেয় তুমি তার চাইতে একটু বাড়ায় দিবা। এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পাও ধরে সালাম করলেন। সালাম যদি হয় পাও ধরে সালাম করা, তাহলে শ্বশুরের সালামের কি দিতে হবে? জবাব। তাহলে শ্বশুর কি ধরবে? বুঝেন নাই কথা? কথা বুঝেন নাই? সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে সালামের জবাব দেওয়া কি রে ভাই? ওয়াজিব। অনেক বাবা মা সন্তানকে বলে, এই তোর স্যারকে পা ধরে সালাম কর, তোর শাশুড়ি পা ধরে সালাম কর, তোর শ্বশুর পা ধরে সালাম কর, এরকম বলে না? আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হলো সালামের দুইটা পার্ট, একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া, ঠিক না বেঠিক? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যদি তোমাকে সালাম দেয়, যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার চাইতে আরো একটু বাড়ায়া বলবা। সে যতটুকু দোয়া দেয় তুমি তার চাইতে একটু বাড়ায় দিবা। এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পাও ধরে সালাম করলেন। সালাম যদি হয় পাও ধরে সালাম করা, তাহলে শ্বশুরের সালামের কি দিতে হবে? জবাব। তাহলে শ্বশুর কি ধরবে? বুঝেন নাই কথা? কথা বুঝেন নাই? সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে সালামের জবাব দেওয়া কি রে ভাই? ওয়াজিব।